ম্যানেজমেন্ট করার আগে আসলে ইনভেস্টিগেশন করাও প্রয়োজন। এই যে কিছুক্ষণ আগে বললাম যে ডায়াগনোসিসের ব্যাপারটা, প্রথমে প্যারেন্টসরা এটি বুঝে যখন যাচ্ছেন কোনো বিশেষজ্ঞের কাছে, শিশু বিশেষজ্ঞ বা শিশু নিউরোলজি বিশেষজ্ঞের কাছে, এরপর কিন্তু সেই ইনভেস্টিগেশনের প্রশ্নটি আসে। তো আমরা সেসব ক্ষেত্রে কিন্তু সফিস্টিকেটেড কিছু ইনভেস্টিগেশনের সাহায্য নিয়ে থাকি, যেমন এমআরআই বা সিটি স্ক্যান, ব্রেইন, ইইজি, বিভিন্ন রক্তের বিভিন্ন ধরনের টেস্ট, যেমন যদি কোনো মেটাবলিক সিনড্রোম আমরা সাসপেক্ট করি সেগুলো স্ক্রিনিং। এছাড়াও বর্তমান যুগের সাপেক্ষে একটি জরুরি যে ইনভেস্টিগেশন চলে এসেছে সেটি হচ্ছে জেনেটিক টেস্টিং। এই ধরনের ইনভেস্টিগেশনগুলো কিন্তু আমরা ইদানিং করে থাকি। তো সেই ইনভেস্টিগেশনের সাপেক্ষে কিন্তু পরবর্তীতে আমাদের ম্যানেজমেন্টের পার্টটা আসে। তো যে ধরনের সমস্যা আমরা নির্ণয় করি সে অনুযায়ী সাধারণত দেখা যায় যে বিকারজনিত সমস্যায় মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ লাগে, যেখানে পেডিয়াট্রিক নিউরোলজিস্টের পাশাপাশি থেরাপিস্টরা কাজ করে থাকেন, যেমন আর্লি ইন্টারভেনশন রিলেটেড কাজ করে থাকেন ডেভেলপমেন্টাল থেরাপিস্টরা। এছাড়াও ফিজিওথেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটরস, তারা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকেন এই মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে। তো সেই ক্ষেত্রে একটি সমন্বিত চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন হয় এই ম্যানেজমেন্টের জন্য। ডায়াগনোসিসের যে বিষয়গুলো আসলো সেখানে তো আমরা এটাও জানি যে বর্তমান আধুনিক বিশ্বে জেনেটিক টেস্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ডায়াগনোসিসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশে কি আমরা জেনেটিক টেস্টে যেতে পেরেছি? বাংলাদেশে এখন আসলে খুবই কম সংখ্যক প্রতিষ্ঠানে জেনেটিক টেস্ট হয়, তবে যেখানে হচ্ছে, যে জায়গাগুলোতে হচ্ছে, তারা ভালোই জেনেটিক টেস্টগুলো করতে পারছেন এবং আমাদের অনেক ডায়াগনস্টিক এলডও কিন্তু আসছে এখান থেকে, যে আমরা এই বিকারজনিত যে সমস্যাগুলো সেগুলোতে কিছু কিছু স্পেসিফিক যে মিউটেশন এগুলো পাচ্ছি এবং তখন কিন্তু সেই অনুযায়ী আমরা চিকিৎসা ক্ষেত্রেও যেতে পারছি। বিশেষ করে দেখা যায় যে যে বাচ্চাদের কোনো নিউরোমেটাবলিক সিনড্রোম কিংবা এপিলেপসি জনিত কারণে পরবর্তীতে বিকারজনিত সমস্যা হচ্ছে, এদের ক্ষেত্রে কিন্তু জেনেটিক ডায়াগনোসিসটা খুবই সফলভাবে এটা ট্রিটমেন্ট দেওয়াটা সম্ভব হচ্ছে। তো যদিও বাংলাদেশে জেনেটিক টেস্ট বিষয়ে অনেক স্টিগমা বা কুসংস্কার কাজ করে, যেমন অনেকে ভাবেন যে জেনেটিক টেস্ট করব, এখানে যদি না আসে তো আমার কি উপকার হবে, এই জেনেটিক টেস্টটি করে আমরা কি এটার মাধ্যমে কোনো চিকিৎসা আসলে সঠিকভাবে যেতে পারবো কিনা, এই ধরনের বিভিন্ন স্টিগমা এবং বাধা প্রতিবন্ধকতা কাজ করে এইসব ক্ষেত্রে। তো এছাড়াও যেহেতু টেস্টে একটু ব্যয়বহুল, সেজন্য অনেকে মনে করেন যে এত ব্যয়বহুল টেস্ট করার পরে আসলে এটির কি সমাধান হবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটি জেনেটিক টেস্ট সাধারণত 60 থেকে 70% ক্ষেত্রে হয়তো একটি ডায়াগনোসিস এনে দিতে সক্ষম হয়, কিন্তু বাকি অনেক সময়ই 20-30% অজানাই থেকে যায়। সেটি মেনে নিয়ে আসলে যাদের পক্ষে করা সম্ভব তাদেরকে এখন জেনেটিক টেস্টই করতে হয়, যেহেতু আমাদের এখানে এখনও গভর্নমেন্ট থেকে এই রিলেটেড কোনো সাপোর্ট নেই, যেটি অনেক উন্নত বিশ্বে হয়ে থাকে, যে নিউবর্ন স্ক্রিনিং বা জেনেটিক টেস্টটি আসলে তাদের ইন্স্যুরেন্সের, হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে চলে আসে, কিন্তু আমাদের কিন্তু এই সিস্টেমটি নেই। সেক্ষেত্রে বাবা মাকেই কিন্তু নিজের কষ্টার্জিত অর্থ খরচ করে জেনেটিক টেস্টটি করতে হয়। তবে একবার করে ফেললে যেটি সুবিধা হয়, যেটি হচ্ছে যে যদি তার নির্দিষ্ট কোনো জেনেটিক মিউটেশনের কারণে প্রবলেম হয়, তাহলে কিন্তু এটি যেমন এই বাচ্চাটির ম্যানেজমেন্টেও হেল্প করে, এছাড়াও হচ্ছে যে তার পরবর্তী গর্ভাবস্থায় পুনরায় এই ধরনের বিকারজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটিও অনেক ক্ষেত্রে নির্ণয় করা সম্ভব হয়। তবে আশার ব্যাপার হচ্ছে এই যে জেনেটিক ডায়াগনোসিসের মাধ্যমে আমরা বেশ কিছু শিশুকে ইতিমধ্যে চিকিৎসা দিতে সক্ষম হয়েছি এবং তাদের বিকারজনিত সমস্যাতেও অনেকটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে জেনেটিক টেস্ট কোথায় কোথায় করা হয়? বাংলাদেশের জেনেটিক টেস্ট এখন পর্যন্ত বাংলাদেশে একদম বিশেষায়িতভাবে যদি বলি, যেটা হোল এক্সোম সিকোয়েন্সিং কিংবা মাইক্রো এরে মাইটোকন্ড্রিয়াল অ্যাসেসমেন্ট, যেটা মাইটোকন্ড্রিয়াল সিকোয়েন্সিং, এইটা করা হয় নিউরোজেন হেলথ কেয়ারে। এছাড়াও আরও অনেক প্রতিষ্ঠানও এখন এগিয়ে আসছে, তবে আগে এই সুবিধাটা ছিল না। তখন হয়তো আমাদেরকে ব্লাড কালেক্ট করে পার্শ্ববর্তী দেশে বা অন্য বাইরে কোথাও পাঠাতে হতো। তবে সুখের বিষয় হচ্ছে যে আমাদের এখানে এখন নিজস্ব ল্যাবে নিজস্ব জেনেটিস্ট এবং প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এখানে এখন জেনেটিক টেস্ট করা সম্ভব হচ্ছে এবং একদম উন্নত বিশ্বের মতোই।